স্টেশনে গিয়ে কাউন্টারে টাকা দিয়ে দূরপাল্লার টিকিট রিজার্ভ করেছেন, কিন্তু হঠাৎ করে সেই টিকিট বাতিল করার প্রয়োজন পড়লে এতদিন কিন্তু সেই স্টেশনে গিয়ে কাউন্টারেই ফর্ম ভরে করতে হতো। এবার সেই বিষয়টির বদল ঘটাতে বদ্ধপরিকর হয়েছে রেল। এবার থেকে আর স্টেশনে গিয়ে নয়, কাউন্টারে কাটা দূরপাল্লার রিজার্ভেশন টিকিট আপনি ঘরে বসেই বাতিল করতে পারবেন, পুরোপুরি অনলাইনে। ভারতীয় রেলের ইতিহাসে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কি করে অনলাইনে এই দূরপাল্লার রিজার্ভেশনের টিকিট বাতিল করা যাবে, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা পদ্ধতি। আপনাদের আর কিছুক্ষণের মধ্যেই জানাবো সেটা কি করে করা যাবে। তবে এই যে একটা অভিনব উপায় বা অভিনব যে পদ্ধতি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে টিকিট রিজার্ভেশন টিকিট, সেই রিজার্ভেশন টিকিট আপনারা বাতিল করতে পারবেন এবং বাতিল করা যাবে ঘরে বসে অনলাইনে। মানে আপনি আপনার ড্রয়িং রুমে বসে রয়েছেন, কোনো কারণে আপনার প্ল্যান করা কোনো সফর সেটাকে ক্যান্সেল করতে হলো, এবং সেই সময় সবার আগে যেটা মাথায় আসে, টিকিট তো বুকড, তাহলে অতগুলো টাকার কি হবে, কিভাবে আমি টিকিট বাতিল করব ইত্যাদি এই সমস্ত বিষয়। এবারে আমি কথা বলে নেব আমার সহকর্মী রাজেশ সাহার সঙ্গে। রাজেশ সাহা আপনাদের বিস্তারিত জানাবেন যে কিভাবে অনলাইনে ঘরে বসেই সেই রিজার্ভ টিকিট বাতিল করবেন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল মন্ত্রক এবার নতুন নিয়ম চালু করেছে। ইতিমধ্যেই সেই নিয়ম বলবৎ হয়েছে। সেটা কি, এবার থেকে কাউন্টারে গিয়ে আপনার রিজার্ভেশন যে কাটা টিকিট, সেই টিকিট আপনি কিন্তু অনলাইনে বা মোবাইল থেকে আপনি ক্যান্সেল করতে পারবেন। এতদিন পর্যন্ত অনলাইনে টিকিট কাটা যেত, অফলাইনে টিকিট কাটা যেত। অফলাইনে অর্থাৎ স্টেশনে গিয়ে, আপনার নিকটবর্তী স্টেশনে গিয়ে আপনি কাউন্টার থেকে রিজার্ভেশন টিকিট কাটতে পারবেন। আবার মোবাইল থেকেও বা ডেস্কটপ থেকেও অনলাইনে আপনি কিন্তু রিজার্ভেশন টিকিট কাটতে পারবেন। কিন্তু অনলাইনে টিকিট কাটা টিকিট অনলাইনে ক্যান্সেল করতে হতো, রেল স্টেশনে গিয়ে কাটা টিকিট বা কাউন্টার থেকে কাটা টিকিট আপনাকে স্টেশনে গিয়ে ক্যান্সেল করতে হতো। নতুন নিয়ম অনুসারে আপনি মোবাইল থেকে বা অনলাইনে আপনি যে কোনো একটা উপায় অবলম্বন করে প্ল্যাটফর্ম থেকে কাটা টিকিট আপনি ক্যান্সেল করতে পারবেন। মোবাইল থেকে কী করে ক্যান্সেল করবেন সেটা আপনাদের দেখায়। রেলওয়ের, ইন্ডিয়ান রেলওয়ের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 139, সেই 139 ডায়াল করে আপনি আপনার প্ল্যাটফর্ম থেকে কাটা বা কাউন্টার থেকে কাটা টিকিট কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন। নমস্কার, রেল মাদারে স্বাগতম। ওয়েলকাম টু রেল মাদার। দ্বীপ হওয়ার পর আপনার পছন্দের ভাষায় কথা বলুন। উদাহরণস্বরূপ আপনি বাংলা, হিন্দি বা ইংলিশ বলতে পারেন। বাংলা। দয়া করে মনে রাখবেন যে আমাদের আইডিয়ার মেনু বিকল্পগুলি পরিবর্তিত হতে পারে। দয়া করে মন দিয়ে শুনুন। জরুরি চিকিৎসা বা নিরাপত্তা জরুরি অবস্থার জন্য 1 টিপুন। পিএনআর স্ট্যাটাস বা ট্রেনের সময়সূচি জানার জন্য 2 টিপুন। অভিযোগের জন্য 3 টিপুন। রিফান্ড এবং ক্যান্সেলেশনের জন্য 4 টিপুন। এখানে আমরা 4 প্রেস করব। অনুগ্রহ করে আপনার 10 সংখ্যার পিএনআর নম্বরটি বলুন। আপনার কাছে পিএনআর নম্বর না থাকলে না বলুন। অর্থাৎ 4 প্রেস করে ক্যান্সেলেশন বা রিফান্ডের অপশনে যাওয়ার পর আমাদেরকে বলা হবে যে পিএনআর নাম্বারটা এন্টার করতে। আর পিএনআর নাম্বার যদি না থাকে তাহলে এখানে নো বলতে হবে। এখানে আপনার যে স্টেশন থেকে কেটে আনা টিকিটের পিএনআর নাম্বার যদি আপনি এন্টার করেন বা বলেন, সেক্ষেত্রে আপনার কাউন্টার টিকিট কিন্তু অনলাইনে মোবাইল থেকে ক্যান্সেল হয়ে যাবে। 139 ইন্ডিয়ান রেলওয়ের হেল্পলাইন নাম্বার 139 থেকে আপনি ক্যান্সেল করতে পারবেন। একই জিনিস আপনি অনলাইনেও ডেস্কটপ বা মোবাইল থেকে আপনি সে কাজটা করতে পারবেন। কীভাবে আপনাদেরকে দেখাবো। যদি আপনি অনলাইনে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যদি আপনি টিকিটটা ক্যান্সেল করতে চান, তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন কাউন্টার টিকিট ক্যান্সেল। সেক্ষেত্রে আইআরসিটিসির একটা ওয়েবসাইট খুলবে। আইআরসিটিসির এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি রেল স্টেশন থেকে কেটে আনা টিকিট ক্যান্সেল করতে পারবেন। ডান দিকে এটার প্রসিজার দেওয়া আছে, রুলস দেওয়া আছে, এবং বাঁদিকে দেখবেন আপনি এখানে অপশন পাবেন। এখানে ক্যান্সেলেশন অপশন রয়েছে, ট্রানজ্যাকশন টাইপ আর বোর্ডিং পয়েন্ট চেঞ্জ অপশনও পাবেন। আপনি যদি মনে করেন আপনার বোর্ডিং স্টেশন চেঞ্জ করবেন, অর্থাৎ হাওড়া থেকে আপনি কোনো টিকিট কেটেছেন কিন্তু সেই ট্রেনটি বর্ধমান হয়ে যাবে, ফলে আপনি হাওড়ার বদলে বর্ধমান থেকে উঠতে চান বা খড়গপুর থেকে উঠতে চান বা কাটোয়া থেকে উঠতে চান, যদি আপনার বোর্ডিং স্টেশন অর্থাৎ যে স্টেশন আপনি বোর্ড করবেন সেই স্টেশন যদি আপনি চেঞ্জ করতে চান, এই বোর্ডিং পয়েন্ট চেঞ্জ অপশানে গিয়ে কিন্তু আপনি সেটাও করতে পারবেন। কিন্তু আমরা যে কথা বলছিলাম যে ক্যান্সেলেশন দিয়ে, আপনাকে এখানে আরও একবার দেখাবো যে উপরে যে ক্যান্সেলেশন অপশান রয়েছে, সেই ক্যান্সেলেশনে যদি আপনি যান, তার নিচে পিএনআর নাম্বার দিতে বলবে। আপনার টিকিটের গায়ে থাকা 10 সংখ্যার পিএনআর নাম্বার এখানে এন্টার করলে তার নিচে ট্রেন নাম্বার চাওয়া হচ্ছে,
সেখানে ট্রেন নাম্বার এন্টার করার পর যে ক্যাপচারটা নিচে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা এন্টার করার পর এখানে সাবমিট করলেই কিন্তু আপনাকে পুরো আপনার ট্রানজ্যাকশন ডিটেলস শো করবে। সেখানে আপনার নাম, কোথা থেকে যাচ্ছেন, কোথায় যাবেন, ট্রেন নাম্বার, ট্রেন নাম, সব কটার ইনফরমেশন এখানে আপনাকে দেখাবে। এবং সেখানে যে প্যাসেঞ্জারকে আপনি ক্যান্সেল করতে চান টিকিট থেকে, বা যদি কমপ্লিট ক্যান্সেলেশন করতে চান, সেই অপশন আপনি সিলেক্ট করে যদি ফের টিকিট ক্যান্সেল যদি করতে চান, তাহলে ক্যান্সেল টিকিটসে যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাকে আরও একবার কনফার্মেশন চাওয়া হবে। সেখানে গিয়ে যদি আপনি কনফার্ম করেন, তাহলে অনলাইনে আপনার প্ল্যাটফর্ম থেকে কেটে আনা টিকিট বা কাউন্টার থেকে কেটে আনা টিকিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। যদিও ক্যান্সেল করার পর যে টাকাটা রিফান্ড আপনার পাওয়ার কথা রেলওয়ে থেকে, সেটা কিন্তু অনলাইনে আপনি পাবেন না, কারণ যেহেতু কাউন্টার থেকে কাটা টিকিট, ফলে সেই কাউন্টারে গিয়েই আপনাকে সেই রিফান্ডের টাকা সংগ্রহ করতে হবে। ফলে অনলাইনে আপনি দ্রুত টিকিটটা ক্যান্সেল করে নিতে পারবেন, কিন্তু রিফান্ডের টাকা যদি সংগ্রহ করতে চান, তাহলে আপনাকে সেই কাউন্টারে যেতে হবে, কারণ সেখান থেকে কিন্তু টিকিটটা কাটা হয়েছে। এবং সেই তার জন্য কিন্তু আপনাকে অরিজিনাল যে টিকিটের কপি, সেটা আপনাকে সারেন্ডার করতে হবে নিকটবর্তী কাউন্টার, বা আপনি যেখান থেকে কেটেছেন সেই রেলওয়ে স্টেশনে গিয়ে যখন আপনি আপনার অরিজিনাল টিকিটের কপি সারেন্ডার করবেন, সেই সময় আপনাকে কিন্তু রিফান্ডের যে টাকাটা এসেছে, যেটা ক্যান্সেল করার সময় আপনাকে একবার স্ক্রিনে দেখানো হবে, সেই অ্যামাউন্টটা আপনাকে হ্যান্ড ওভার করা হবে। পাশাপাশি বলে রাখা উচিত যে আপনার যখন জার্নি টাইম রয়েছে, সেই জার্নি টাইমের 4 ঘন্টা আগে কিন্তু আপনাকে ক্যান্সেল করতে হবে টিকিটটি, যদি কনফার্ম টিকিট হয়ে থাকে, কারণ 4 ঘন্টা আগে চার্ট প্রিপেয়ার করা হয়। একবার চার্ট প্রিপেয়ার হয়ে গেলে কিন্তু আপনি আর কোনো কনফার্ম টিকিট ক্যান্সেল করতে পারবেন না। কিন্তু আপনার টিকিট যদি ওয়েটিং লিস্টে থাকে বা আরএসিতে থাকে, তাহলে কিন্তু জার্নি টাইমের আধ ঘন্টা আগে পর্যন্ত আপনি অনলাইনে বা মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে ক্যান্সেল করতে পারবেন। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে কিভাবে বাড়িতে বসেই আপনারা আপনাদের রিজার্ভ টিকিট বাতিল করতে পারবেন। দেখুন, অনেক সময় এরকম হয় যে আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, অনেক বাধা বিপত্তি চলে আসে, যেই কারণে হয়তো কিছু এমার্জেন্সি চলে আসে, সেই কারণে সেই ট্রিপ আমরা বাতিল করতে বাধ্য হই। সেই সময় যে এই যে টিকিট ক্যান্সেল কিভাবে করব, সেইটা নিয়ে একটা কিন্তু সমস্যা দেখা দেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে এটা আপনারা করতে পারবেন। আমার সহকর্মী রাজেশ সাহা খুব সুন্দরভাবে আপনাদের ব্যাখ্যা দিলেন। তবে বেশ কিছু ইফস অ্যান্ড বাটসও রয়েছে, সব ক্ষেত্রেই কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তো থাকে, সেগুলোকে মেনে চলতে হবে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে খুব সহজেই কিন্তু আপনাদের রিজার্ভ টিকিট বাতিল হয়ে যাবে। তবে একটা কথা এটাই বলবো যে যদি একদম প্ল্যান বানিয়ে নেন কোথাও ঘুরতে যাওয়ার, তাহলে কিন্তু সেটাকে সহজে এরকমভাবে ক্যান্সেল করবেন না, ঘুরেই আসুন, মনটা ভালোই লাগবে। তো আপনাদের এ বিষয়ে কি মতামত, লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।